তো এবার অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্ট কী? তো অস্টিওআর্থ্রাইটিস অফ নি অনেকেই এসে প্রশ্ন করে আর্থ্রাইটিস হয়ে গেল মানে কি এবার অপারেশন করতে হবে? না, একদমই ভুল কথা। অপারেশন লাগে হয়তো 100 জনের মধ্যে 7-8 জনের। ম্যাক্সিমাম লোকেরই অস্টিওআর্থ্রাইটিস ওই পর্যায়ে পৌঁছায় না। তাদেরকে কনজারভেটিভলি ওষুধ, ফিজিওথেরাপি, কিছু কিছু লাইফস্টাইল চেঞ্জেস এইসব করেই তারা ভালো থাকে। সো প্রথম যেটা আমরা করি সেটা হচ্ছে কিছু ফিজিক্যাল থেরাপি। কি বাড়িতে গরম শেক বা কারো কারো বরফে, দুটোই কাজ হেল্প করে, যার যেটা বেশি হেল্প করে। তো গরম শেক বা হিট বা আইস এটা দেওয়া, জেল, টপিক্যাল জেল যেগুলোর সাইড এফেক্টস খুব কম, তো সেগুলো ইউজ করতে পারেন, দোজ হেল্প। তারপর হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ আছে যেগুলো আমরা দেখিয়ে দিই, সেগুলো রেগুলার মানে দিনে বিভিন্ন সময় ওটা করে যেতে হবে, মাঝে মাঝে কাজের ফাঁকে। খুব একটা ডিফিকাল্ট কিছু না, বেশি সময়ও নেয় না। এছাড়া জুতো নরম পরতে হবে, নিচে বসার হ্যাবিট থাকলে কমাতে হবে। এর মানে এই নয় যে ইনিশিয়াল স্টেজ অফ আর্থ্রাইটিসের থেকে একটু আর্থ্রাইটিস দেখা গেল, 2 দিন সিমটমস হলো, তারপরে নিচে বসা বন্ধ করে দিলেন, নট লাইক দ্যাট। রেগুলার যদি আপনি কোনো কাজ নিচে বসেন ওঠেন এরকম করেন, সেটা বন্ধ করুন। এরপরে হচ্ছে আপনার কিছু মেডিসিনস আসছে। মেডিসিনস প্রথম হচ্ছে ব্যথার ওষুধ। ম্যাক্সিমাম সময়ই পেশেন্টরা আসে কয়েকদিন ব্যথার ওষুধ খেয়ে, যেটা আমরা ডিসকারেজ করি। ব্যথার ওষুধের অনেক সাইড এফেক্টস আছে, যেমন এগুলো কিডনিতে এফেক্ট করে, পেটের সমস্যা করে, লং টার্ম আপনি ব্যথার ওষুধ খেতে পারেন না। সো এগুলো খাবেন না। খেলে প্যারাসিটামল জাতীয় যেগুলোর অ্যাডভার্স এফেক্ট সবচেয়ে কম, সেই জাতীয় ওষুধ খেতে পারেন, এছাড়া নয়। থার্ড হচ্ছে কিছু মেডিসিনস আছে আর্থ্রাইটিসের অ্যাগেনস্টে, যেমন গ্লুকোজামিন, ক্লন্ড্রাইটিন, কোলাজেন টাইপ 2। এগুলো নতুন নতুন কিছু ওষুধ এসছে যেগুলো প্রমিসিং, যেগুলোতে ব্যথা কমে, যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম, সেগুলো খাওয়া যায় অন অ্যান্ড অফ। যেগুলো অফকোর্স ডক্টরসের প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন। আর এছাড়া কি ফিজিক্যাল থেরাপি, মাঝে মাঝে ফিজিক্যাল থেরাপি করতে হয়, যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, আইএফটি, ফ্যারাডিক স্টিমুলেশন, টেন্স, এই জাতীয় ডিপেন্ডিং আপন পেইন, ডিউরেশন অফ পেইন, এগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি। এগুলো করার পরে লাইফস্টাইল চেঞ্জেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জুতো নরম পরা, চেয়ারে বসা, ভালো পশ্চার মেনটেন করা, ওয়েট বাড়তে না দেওয়া, এই সমস্ত জিনিসগুলো মেনটেন করতে হবে। মোস্ট অফ দ্য কেসে আর্থ্রাইটিস কিন্তু এইভাবেই ম্যানেজ করা হয় এবং পেশেন্ট নর্মাল লাইফ লিড করতে থাকে। এরপরে আসছে সার্জারি। সার্জারি মূলত 2 রকম করা হয়। একটা হচ্ছে ডিফর্মিটি কারেকশন, যেটা জন্যে পা বেঁকে যাচ্ছে, তার জন্য অনেক সময় অ্যালাইনমেন্ট প্রসিডিওর কিছু করা হয়। আর হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, নি রিপ্লেসমেন্ট সার্জারি, উইচ ইজ ভেরি প্রমিসিং সার্জারি, যেটা রেজাল্ট খুব ভালো। তবে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি কিন্তু লাস্ট স্টেজ অফ অস্টিওআর্থ্রাইটিসে ইন্ডিকেটেড, এবং সেটা খুব কম লোকেরই লাগে। তবে যাদের লাগে, যাদের অপারেশন প্রয়োজন, তারা যদি অপারেশন করেন, সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।